একটু মুজাকারা পরামর্শমূলক মনে করিয়ে দিই। আবার কিছু মাসআলা মাসাইলের বিষয় থাকে যেটা গত বছরের সাথে এই বছর মেলে না। তো প্রথমে বলছিলাম আমাদের আলোচনার বিষয়ের মধ্যে 1 নম্বরে বলছি ইতিকাফ। কি কথা বলেন? ইতিকাফ। ইতিকাফ কাকে বলে? ইতিকাফ করা কি? ইতিকাফ হলো যে মসজিদে 5 ওয়াক্ত আজান হয়, সময় মতো আজান হয় এবং জামাত হয়। খুব কথাগুলি মনোযোগ সহকারে শুনবো। যে মসজিদে 5 ওয়াক্ত নামাজের কি হয়? আজান হয়, জামাত হয়, সেটা হোক পাঞ্জেগানা মসজিদ, সেটা হোক জামে মসজিদ। সেই মসজিদে রমজানের শেষ 10 দিনে ওই পুরা এলাকায় অর্থাৎ মসজিদের চতুর্পাশে যাদের বসবাস, যারা ওই মসজিদে নামাজ পড়ে, তাদের মধ্য থেকে কিছু লোক রমজানের শেষ 10 দিনে 10 দিন ইতিকাফে বসা, এটা সুন্নাতে মুআক্কাদায়ে কিফায়া। অর্থাৎ এই মসজিদের চতুর্পাশে যাদের বসবাস, আমরা যারা বসবাস করি, এই মসজিদে যারা আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করি, আমাদের মধ্যে থেকে কিছু লোকের, সবার না, কিছু লোকের আজকের মাগরিবের আগেই বেডিংপত্র, প্রয়োজনীয় সামানপত্র নিয়ে এসে শাওয়ালের অর্থাৎ ঈদের চাঁদ ওঠার দিন পর্যন্ত, চাঁদ ওঠা পর্যন্ত এই 10 দিন 10 রাত এই মসজিদে অবস্থান করা সুন্নাতে মুআক্কাদায়ে কিফায়া। যদি একজন লোক বসে ইতিকাফে, তাহলে পুরা মহল্লাবাসী, এলাকাবাসী গুনাহ থেকে মাপ পেয়ে যাবে। যেমন জানাজার নামাজ ফরজে কিফায়া, কিছু সংখ্যক লোক এলাকা থেকে জানাজার নামাজ আদায় করলেই আদায় হয়ে যায়, সবার জানাজার নামাজে যাওয়া জরুরি না। ঠিক ইতিকাফ হলো সুন্নাতে মুআক্কাদায়ে কিফায়া। এলাকার মধ্য থেকে কিছু লোক যদি ইতিকাফে বসে, তাহলে সবার তরফ থেকে আদায় হয়ে যায়, সুন্নাতে মুআক্কাদায়ে কিফায়া আদায় হয়ে যায়, সবাই গুনাহ থেকে বেঁচে যায়। এজন্য আমাদের উচিত হবে ইতিকাফে বসা। আমাদের মসজিদে ইতিকাফে বসার মতো তেমন লোক খুঁজে পাওয়া যায় না, ঠিক কিনা কথা বলেন? আগে একটু সমস্যা ছিল, বাথরুম ছিল না, সুন্দর বাথরুম ছিল না, গোসলখানা ছিল না। এখন একজন মানুষ বসবাসের জন্য মোটামুটি যা প্রয়োজন ব্যবস্থা হয়ে গেছেন ইনশাআল্লাহ, ইচ্ছা করলে হয়ে যায়। এজন্য আমি উদাত্ত আহ্বান করব, যেহেতু সুন্দর বাথরুম, গোসলখানা, উজুখানা হয়ে গেছে, মসজিদের স্পেস বড় হয়েছে, বিশেষভাবে আমার মুরব্বী বাবা যারা আছেন, ফ্রি থাকেন, তেমন কোনো ব্যস্ততা নাই, তো নিয়ত করবেন ইনশাআল্লাহ। নিয়ত করবেন কি, সময় তো শেষ, আজকে আসতে হবে যে আমি ইনশাআল্লাহ 10 দিনের জন্য ইতিকাফে বসবো, এই নিয়ত করে আজকে মাগরিবের আগেই সামানপত্র নিয়ে মসজিদে আসার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। ইতিকাফ করলে অনেক ফায়দা, অনেক ফজিলত। তন্মধ্যে একটি ফজিলত হলো, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আল্লাহ তাআলাকে রাজি এবং খুশি করার জন্য এই ফরজে কি বলে আপনার সুন্নাতে মুআক্কাদায়ে কিফায়া, অর্থাৎ রমজানের শেষ দশকে শেষ 10 দিন অথবা 9 দিন ইতিকাফ করবে, তার আমলনামায় আল্লাহ তাআলা 2টি কবুল হজ এবং 2টি কবুল উমরার সওয়াব দান করবেন। আর জোরে বলে সুবহানাল্লাহ। আরো অনেক অনেক ফজিলত আছে। তো বললাম তো একেবারে সহজে, 2টি হজ এবং 2টি উমরার সওয়াব আমলনামায় দান করবেন আল্লাহ তাআলা। এদিকে খেয়াল করে হইলেও আমরা কয়জন আছি 2 বার হজ করা, 2 বার উমরা করার সামর্থ্য রাখি? এজন্য যারা আমরা ফ্রি আছি, ফ্রি থাকি, চেষ্টা করবে ইনশাআল্লাহ ইতিকাফে বসার জন্য। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুক। আমরা সবাই ব্যস্ত, অনেক মসজিদে, অনেক এলাকায় দেখা যায় বাধ্য করে লোকজনকে বসানো হয়, আবার টাকার বিনিময়ে বসানো হয়। এটা আদৌ ঠিক নয়। টাকার বিনিময়ে পারিশ্রমিক মিটায়া ইতিকাফে বসাইলে যিনি বসবেন তারই তো ইতিকাফ হবে না। মাসআলা পরিষ্কার। যদি অর্থের বিনিময়ে কাউকে ইতিকাফে বসানো হয়,
যে ভাই তুমি 10 দিন ইতিকাফ করো, তোমাকে খাবার দেব, 10 দিন ইতিকাফ বসলে তোমার 5,000 টাকা দেব, লুঙ্গি দেব, পাঞ্জাবি দেব ইত্যাদি। এগুলার লোভে যদি কেউ ইতিকাফে বসে তাহলে তার নিজের ইতিকাফই হবে না, তো টাকা যাবে আর ওই ব্যক্তি টাকা পাবে, গুনাহ থেকে কেউ বাঁচতে পারবো? এজন্য টাকার বিনিময় নয়। হ্যাঁ, এখানে একটা কথা আছে, যদি ইতিকাফকারী ব্যক্তি প্রকৃতপক্ষে গরিব হয় তাহলে মসজিদের মুতাওয়াল্লি এবং অন্য মুসল্লি তাদের উচিত হবে ওই ব্যক্তি 10 দিন কাজকর্ম করলে তার সংসারের একটা ভরণ পোষণের চাহিদা পূরণ করতে পারতো। ঠিক কিনা কথা বলেন? তো পুরা এলাকাবাসীকে গুনাহ থেকে বাঁচানোর জন্য, নিজেও কিছু সওয়াব পাওয়ার জন্য, যেহেতু 10 দিন সে সমস্ত কাজকর্ম থেকে ফারেক হয়ে মসজিদে বসছে, এদিকটা বিবেচনা কইরা তার ন্যূনতম চাহিদা পূরণ করা সমস্ত মুসল্লিদের উপরে এটা দায়িত্ব হয়ে যাবে। ঠিক কিনা কথা বলেন? এটা কোনো অঙ্ক মিটানো যাবে না, লোভ লালসা দেখানো যাবে না। এরকম অনেক মসজিদে করে। আমি আগে যেখানে ছিলাম ওখানে মসজিদের মুতাওয়াল্লির তরফ থেকে এটা মনে হয় অনেক যুগ যুগ ধরে তারা এটা করে আসতেছেন। তারা এরকম ভাবে আপনার কি বলে, যারা ইতিকাফে বসতো 1 জন 2 জন 3 জন, তারা এরকম ভাবে শুরু থেকেই ইতিকাফকারী যে কয়জনই থাক খাবার দাবার সহ তারা এটা মেনটেন করতে, বলা লাগতো না। আল্লাহ তাআলা তাদের মনও দিছে, ধনও দিছে, তৌফিক দিছে, এবং ইতিকাফের পরে তাদেরকে ওই লুঙ্গি পাঞ্জাবি সহ কিছু নগদ টাকা পয়সাও দিত। আর এটা একটা আকর্ষণও থাকে, যদি জানা থাকে অমুক মসজিদে ইতিকাফে বসলে কিছু হাদিয়াতেও পাওয়া যায়, তাহলে ওখানে বসার জন্য একটা আকর্ষণও থাকে। ঠিক কিনা কথা বলেন? আল্লামা মুস্তাকুন নবী দামাত বারকাতুহুম বাংলাদেশের প্রফেশনাল একজন বুজুর্গ ওয়াইজ বক্তা, ওনার মাদ্রাসা মসজিদে আমি কয়েকদিন আগে দেখলাম এক নিউজে, প্রায় সম্ভবত 2000 উলামা একরাম মাদ্রাসার ছাত্র ইতিকাফে বসবে। কত কথা বলেন? ওই দিন আর কয়েকদিন আগে দেখছি যে 1200 জন রেডি হয়ে গেছে অলরেডি, এবং আল্লাহ তাআলার তরফ থেকে কোনো বলা কওয়া লাগে না, তাদেরকে খুশি করার জন্য একটা মানসম্মত হাদিয়া ইতিকাফের পরে দেওয়া হয়। এটা গেল তো কুমিল্লার কথা। আর আপনাদের পার্শ্ববর্তী এলাকা বাহাদুরপুর জামিয়াতুস সুন্নাহ মাদ্রাসা, এখানে বয়স্ক ট্রেনিং করতে যেনারা আসেন, এদের মধ্যে অনেক মুরব্বী বাবারা ইতিকাফে বসেন। বাদশামে আল্লাহ তাআলা যেরকম হাজার হাজার কোটি টাকার মালিক বানাইছে, যে সমস্ত মুরব্বী বাবারা বয়স্ক ট্রেনিংয়ে আসেন তাদের তো 20 রোজা 22 রোজা 25 রোজায় সম্ভবত ছুটি হয়ে যায়। তো ইতিকাফের ফজিলত বয়ান করা হয়, বয়ান শুনে অনেকে ইতিকাফে বসেন। ইতিকাফ শেষে যেমন ঈদও তারা এখানে করে, পর্যাপ্ত পরিমাণে খাবার দাবার সহ এই যে লুঙ্গি পাঞ্জাবি তো আছেই, নগদ অর্থ আমার মনে হয় তাদেরকে হাদিয়া দেওয়া হয়। তো দেখা যায় অনেক গরিব অসহায় মানুষ একেবারে অবসর কোনো কাজকর্ম করতে পারে না, এক ঢিলে 2 পাখি মারা হয়। ঠিক কিনা কথা বলেন? ইতিকাফ হইল, সেই সাথে সে কিছু হাদিয়া তওবাও পাইল। এজন্য আপনাদের এলাকার মসজিদে যদি কোনো গরিব ব্যক্তি এটাকে বসে, আমরা যারা স্বাবলম্বী আছি আমরা তাদের দিকে খেয়াল করব ইনশাআল্লাহ, কিন্তু কাউকে চাপাচাপি করব না। নামাজ শেষে এই মিয়া তুমি বসো, তোমার বসতে হবে, চাপাচাপি কইরা এই বন্দেগী করানো যাবে না, ইবাদত করানো যাবে না। তো 1 নম্বর বলতেছিলাম যে ইতিকাফের কথা। ইতিকাফে বসা সুন্নাতে মুআক্কাদায়ে কিফায়া, পুরো এলাকার থেকে একজন ব্যক্তি ইতিকাফে বসলেও সবে আমরা গুনাহ থেকে বেঁচে যাব। আর যদি কেউ না বসে তাহলে পুরো এলাকার সবাই আমরা কি হব? গুনাহগার হব। 2 নম্বর হলো লাইলাতুল কদর। লাইলাতুল কদর সম্পর্কে অনেক কথা আমরা প্রতি বছর বলি, এবং বিশেষভাবে 26 রোজা দিবাগত রাত 27 রাত্রিতে আমরা আলোচনা করি, নামাজও পড়ি বিশেষভাবে ওই দিন। কিন্তু লাইলাতুল কদর মূলত শুধুমাত্র 27 রাত্রিতে হবে এরকম গ্যারান্টি কেউ দিতে পারবে? ঠিক কিনা কথা বলেন? আজকে রোজা কত? আবার জিজ্ঞেস করতেছি, বলেন আজকে কত রোজা? তাহলে তারাবি পড়ব কত? 21। এই 21, 23, 25, 27, 29 কয়দিন হইল? কয় রাত হইল? 21, 23, 25, 27, 29। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 5 রাত্রিতে
শবে কদর তালাশ করার কথা বলেছেন। কয় রাত্রিতে? প্রসিদ্ধ হাদিস আমরা এর আগেও বয়ান করেছি যে লাইলাতুল কদর কবে, কোন রাত্রিতে আল্লাহ তাআলা আল্লাহ রাসূলকে বলে দিয়েছিলেন। ঘর থেকে বের হয়েছেন, সাহাবীদের কাছে বলবেন, বের হয়ে দেখেন দুই সাহাবী একজন আরেকজনের সঙ্গে ঝগড়া করে, ঝগড়ায় লিপ্ত আছে। এই দৃশ্য দেখে আল্লাহ রাসূলের মন খারাপ হয়ে গেল যে সাহাবীরা রমজান মাসে ঝগড়া করতেছে এক মুসলমান ভাই হয়ে আর এক মুসলমান ভাইয়ের সাথে। মন খারাপ হয়েছে তো আল্লাহ তাআলা আল্লাহর রাসূলের স্মৃতির থেকে, মগজ থেকে এই লাইলাতুল কদরের তারিখটা মুছে ফেললেন। হয়তো আল্লাহ তাআলা এটার মধ্যে কল্যাণ রেখেছেন, কামিয়াব রেখেছেন, ঝগড়া বন্ধ করলেন। অতঃপর আল্লাহর রাসূল বললেন যে তোমরা মুসলমান ভাই হয়ে আর এক মুসলমানের সাথে কেমনে ঝগড়া করো? আমি ব্যথিত হয়েছি, কষ্ট পাইছি এটা দেখে। আমি ঘর থেকে এসেছিলাম লাইলাতুল কদরের তারিখ বলার জন্য, কিন্তু আল্লাহ তাআলা তো এখন আমার স্মৃতির থেকে, আমার মগজ থেকে সেটা মুছে ফেলেছেন, আমার আর মনে নাই। তবে সম্ভাব্য একটা তারিখ আল্লাহ তাআলা আমার মগজে দিয়ে দিয়েছেন। সে তারিখটা কি? 21, কি বলে 23, 25, 27, 29 এই 5টি বেজুর রাত্রিতে তোমরা লাইলাতুল কদর তালাশ করবে। সুবহানাল্লাহি বিহামদি। তাহলে কি এখানে নির্দিষ্ট কোনো তারিখ আছে নাকি 5 রাত্রিতেই তালাশ করার কথা বলা হয়েছে? তা আমরা শবে কদর তালাশ করব কয় রাত্রিতে? 5 রাত্রিতে। শবে কদর তালাশ করলে পাইলে কি লাভ হবে? আল্লাহ তাআলা সূরা কদর নাজিল করেছেন। কখন নাজিল করেছেন? হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনি ইসরাইলের একজন বুজুর্গ, একজন মুজাহিদ ব্যক্তির আমলের ব্যাপারে সাহাবীদের সামনে ওয়াজ করতেছিলেন যে বনি ইসরাইল গোত্রে এক ব্যক্তি এরকম ছিল যে সারা রাত নফল ইবাদত বন্দেগী করত এবং দিনের বেলায় আল্লাহর রাস্তায় জিহাদ করত, অর্থাৎ যুদ্ধ করত। এরকম করতে করতে 1000 মাসের চাইতে বেশি সময়, এই ব্যক্তি 1000 মাসের চাইতে বেশি সময় সারা রাত আল্লাহর ইবাদত বন্দেগীতে কাটায়া সারা দিন আল্লাহর জন্য, আল্লাহর দিন কায়েমের জন্য যুদ্ধ জিহাদে কাটায়া অতঃপর ওই ব্যক্তি শাহাদত বরণ করেছে। এই ব্যক্তির আমলের কথা আল্লাহর রাসূল সাহাবীদের সামনে বয়ান করলেন। সেই সাথে হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরতে কি বলে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত হিজকিল আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হযরতে ইউসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, 4 জন নবীর ব্যাপারে, নবীদের আমলের ব্যাপারে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের সামনে বয়ান করলেন যে তারা 80 বছরের চাইতে বেশি সময় আল্লাহ তাআলার ইবাদত বন্দেগীতে কাটিয়ে দিয়েছেন। এই বয়ান শোনার পরে সাহাবীদের মন খারাপ হয়ে গেল, মনে কষ্ট পাইলেন এই মনে করে যে এরকম 4 জন নবী 80 বছরের চাইতে বেশি সময় তারা ইবাদত বন্দেগীতে কাটাইছেন। বনি ইসরাইলের ওই ব্যক্তি 1000 মাসের চাইতে রাতের বেলা ইবাদত বন্দেগী, দিনের বেলা যুদ্ধে কাটায়া শেষ পর্যন্ত শহীদ হয়ে গেছেন। আমরা তো এত লম্বা হায়াতই পাবো না, এত ইবাদত বন্দেগী করতে পারবো না। তাহলে আমরা তো ইবাদতের দিক দিয়া, সাওয়াবের দিক দিয়া অনেক পিছিয়ে রইলাম। অতঃপর আল্লাহ তাআলা তার হাবিবকে সান্ত্বনা দেওয়ার জন্য সূরাতুল কদর নাজিল করলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ তাআলা তার হাবিবকে ডেকে বলেন, হাবিব, নিশ্চয় আমি কুরআনুল কারীম কদরের রাত্রিতে নাজিল করেছি। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, কদরের রাত্রিতে আমি কুরআনুল কারীম নাজিল করেছি। ওমা আদরাকা মা লাইলাতুল কদর। হাবিব গো, আপনি মন খারাপ কইরেন না, আপনি কি জানেন শবে কদর কি? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর।
আল্লাহ তাআলা সান্ত্বনার বাণী শোনাই দিতেছেন, ওগো হাবিব, আপনার বয়ান শোনার পরে, বনি ইসরায়েলের ওই ব্যক্তির ঘটনা শোনার পরে, 4 জন নবীর ইবাদত বন্দেগীর কথা শোনার পরে আপনিও মন খারাপ করেছেন, আপনার সাহাবীরাও মন খারাপ করেছে যে এত লম্বা হায়াত আমরা পাবো না, তাহলে আমরা কেমনে ইবাদত বন্দেগী কইরা আগে এগিয়ে যাব, কেমনে আমাদের ইবাদত বন্দেগীর পরিমাণ বেশি হবে। হাবিব গো, আপনি সান্ত্বনার বাণী শোনেন, লাইলাতুল কদর এমন এক রজনী, এমন এক রাত, যদি কোন আল্লাহর বান্দা বান্দি নিবেদিত প্রাণ হয়ে আমি আল্লাহকে রাজি আর খুশি করার জন্য যদি লাইলাতুল কদর তালাশ করতে পারে, ইবাদত বন্দেগী করতে পারে, তো আল্লাহ তাআলা বলেন এক রাত্রি ইবাদত বন্দেগী করবে 1000 মাসের চাইতেও বেশি সব বান্দা বান্দির আমলনামায় দান করব। আরেকবার বলি সুবহানাল্লাহ। আমি আমার ক্ষুদ্র জ্ঞানে আমি যতটুকু বুঝি, আমাদের হায়াত একেবারে সীমিত, ঠিক কিনা কথা বলেন? আল্লাহ তাআলা শেষ নবীর শেষ উম্মতরা যেন ইবাদত বন্দেগীতে পিছিয়ে না থাকে, আল্লাহ তাআলা এমন এক বোনাসের ব্যবস্থা করেছেন, লাইলাতুল কদর দান করে এমন এক ইবাদতের ব্যবস্থা করেছেন যে শুধুমাত্র কেবলমাত্র একটি রাত্রি আমি আপনি ইবাদত বন্দেগী করব, 1000 মাসের চাইতেও আল্লাহ তাআলা বেশি সওয়াব দান করবেন। তাহলে আমরা শুধুমাত্র কি 87 রাত্রিতে ইবাদত করব, নাকি আজকে থেকে ইবাদত শুরু করতে হবে? আজকে থেকে ইনশাআল্লাহ আমরা লাইলাতুল কদরের নামাজ শুরু করব। লাইলাতুল কদরের নামাজ পড়ার জন্য নতুন ভাবে কোনো কিছুই নাই, যে যে সূরা জানি সেই সূরা দিয়েই 2 রাকাত করে আমরা নফল নামাজ আমরা আদায় করার চেষ্টা করব। প্রথম রাত্রিতে তো ইশার নামাজ, সেই সাথে 20 রাকাত তারাবির নামাজ আমরা পড়ি, 29 রাকাত নামাজ কমপক্ষে আমরা পড়ি, ঠিক কিনা কথা বলেন? এজন্য আমার তরফ থেকে আপনাদের প্রতি উদাত্ত আহ্বান থাকবে, আমরা কমপক্ষে এই 5টি বেজর রাত্রিতে শেষ রাত্রির তুলনামূলকভাবে আমরা একটু আগে উঠবো ইনশাআল্লাহ। লাইলাতুল কদর তালাশ করার জন্য আমরা 2 রাকাত, 4 রাকাত, 8 রাকাত, 10 রাকাত, যে যতটুকু পারি আমরা নামাজ পড়ব, কোরআনুল কারীম তেলাওয়াত জানলে তেলাওয়াত করব, জিকির, আজকার, তাসবিহ, তাহলিল ইত্যাদি আমরা নফল ইবাদত বন্দেগীর মাধ্যমে ইনশাআল্লাহ আমরা লাইলাতুল কদর তালাশ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। অন্য বর্ণনায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান কামা লাইলাতুল কদরি ঈমানাও ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। যে ব্যক্তি ঈমানের সহিত সওয়াবের আশায় লাইলাতুল কদর তালাশ করবে, ইবাদত বন্দেগী করবে, ইবাদতের মাধ্যমে লাইলাতুল কদর রাত্রি কাটিয়ে দেবে, আল্লাহ তাআলা তার পিছনের জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দেবে। আর জোরে বলে সুবহানাল্লাহ। মুহতারাম উপস্থিতি, মুহতারাম হাজিরিন, তাহলে ইনশাআল্লাহ আমরা লাইলাতুল কদর শুধুমাত্র 27 রাত্রিতে আদায় করব, তালাশ করব না। আজকের রাত্রি যেহেতু বেজর রাত্রি, আপনারা কি বলে 21 তারাবি পড়ব, আজকের রাত্রিতেই আমরা কম বেশি লাইলাতুল কদরের ইবাদত বন্দেগী করার চেষ্টা করব ইনশাআল্লাহ। 1 নম্বর ইতিকাফ, 2 নম্বর লাইলাতুল কদরের আলোচনা আজকের মতো শেষ। 3 নম্বর বলছিলাম যাকাতের কথা। শুধুমাত্র যাকাত নেই, অনেক কথা, পুরাতন কথা, এজন্য সময় শেষ হয়ে গেছে। আমি মূল পয়েন্টটা বইলে নামাজে দাঁড়িয়ে যাবে ইনশাআল্লাহ। যাকাত তো রমজান মাসে ফরজ হয় না। নেশাব পরিমাণ মালের মালিক আমি আপনি যেদিন হব, খুব খেয়াল করবেন মাসালার কথা। নিসাব পরিমাণ মাল কাকে বলে? 7.5 তোলা স্বর্ণ, 7.5 তোলা স্বর্ণ, অথবা 52.5 তোলা রূপা, অথবা ব্যবসায়িক পণ্য এই পরিমাণ, অথবা নগদ টাকা, জমি জমা ঘর বাড়ি যেগুলো আমি আপনি ব্যবহার করি এগুলো বাদ দিয়া 7.5 তোলা স্বর্ণ, 52.5 তোলা রূপা, অথবা সমপরিমাণ ব্যবসায়িক পণ্য, অথবা নগদ টাকা। যেদিন আমি আপনি মালিক হব, যেদিন যেই তারিখে এই পরিমাণ মালের মালিক হয়ে যাব, ওই দিন একটা কাগজে লেখা রাখতে হবে। আমাদের বাংলাদেশে একটা রসুম, আমরা শুধুমাত্র রমজান আসলেই এই হুজুররা যাকাতের আলোচনা করি,
আর কম বেশি আমরা রমজানেই জাকাত আদায় করি, ঠিক কিনা কথা বলেন। অথচ অনেকের অনেক সময় রমজানের বাইরে যা জাকাত ফরজ হয়ে যায়, তো তার ওই সময় উচিত জাকাত দেওয়া। তো পরিমাণ কতটুকু বললাম, পরিমাণগুলো আমার সাথে সাথে বলবেন। 7.5 তোলা স্বর্ণ, 7.5 তোলাও যাকে বলে 7.5 ভরিও তাকে বলে, 52.5 তোলা রূপা অথবা ব্যবসায়িক পণ্য অথবা নগদ ক্যাশ। আর যদি এমন হয় কিছু স্বর্ণ, কিছু রূপা, কিছু নগদ ক্যাশ, কিছু কিছু ব্যবসায়িক পণ্য ইত্যাদি, সার কথা হলো সব কিছুর সমন্বয় যদি 7.5 তোলা স্বর্ণ অথবা 52.5 তোলা রূপার এই পরিমাণের মালের মালিক আমি আপনি যেদিন হব ওই দিনটাই ওই তারিখটাই লিখে রাখতে হবে। এমত অবস্থায় যদি 1টি বৎসর অতিবাহিত হয়ে যায় তাহলে তার উপরে জাকাত দেওয়া কি হয়ে যায়, কথা বলেন, ফরজ হয়ে যায়। আমরা অনেকে খেয়ালও করি না কবে আমরা নিসাব পরিমাণ মালের মালিক হয়েছি। তো যে সময় এই মাসআলা পৃথিবীতে এসেছে সম্ভবত রূপা এই 7.5 তোলা স্বর্ণ, 7.5 ভরি স্বর্ণ আর 52.5 ভরি রূপা, 52.5 তোলা রূপার সমমূল্য মনে হয় সেম ছিল, একই ছিল, যার কারণে দুইটা কথা আল্লাহ রাসূল বলেছেন, ঠিক কিনা কথা বলেন। কিন্তু বর্তমান জমানায় এই যে আজকে মার্চ মাসের কত তারিখ, 21শে মার্চ 2025, আজকের বাজার দরে আমাদের বাংলাদেশের কথাই বলেন 7.5 তোলা স্বর্ণ আর 52.5 তোলা রূপার মূল্য কি এক? অনেক ডিফারেন্স, ঠিক কিনা কথা বলেন। 7.5 তোলা স্বর্ণের কত দাম? অনেক, প্রায় 1 ভরি স্বর্ণ কত বর্তমান বাজার মূল্য? 1.5 লাখ টাকা। তাহলে 7.5 ভরি স্বর্ণের মূল্য কত টাকা? সে অনুযায়ী 52.5 তোলা রূপার মূল্য কিন্তু সম্ভবত 84-85 হাজার টাকার মতো, এরকমই কিছু কম বেশি। তো কোথায় আব্বাস আর কোথায় গাব গাছ, আকাশ জমিন নয়, এখন অনেক তফাৎ হয়ে গেছে। এজন্য ওলামা একরাম বলেন যে বর্তমান জমানায় ওই স্বর্ণের হিসাব করা যাবে না, 52.5 তোলা রূপার হিসাব করতে হবে। টাকা থাকলেও রূপার সাথে মিলাইতে হবে, ব্যবসায়িক পণ্য থাকলেও রূপার সাথে মিলাইতে হবে। এইটা যদি মিলানো যায় তাহলে দেখা যাবে সমাজের ম্যাক্সিমাম লোকের উপরে জাকাত দেওয়া ফরজ হয়ে গেছে, ঠিক কিনা কথা বলেন। কিন্তু দুঃখের সাথে বলতে হয় অনেক ভদ্রলোক জাকাত ফরজ হওয়ার পরে জাকাত তো আদায় করেই না, বরং জাকাতের লুঙ্গি শাড়ির জন্য লাইনে দাঁড়ায়, ঠিক কিনা। জাকাত আল্লাহ তাআলার মহান এক বিধানের নাম। ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা, আল্লাহ তাআলা নামাজ কায়েম করে প্রায় 80 থেকে 82 জায়গা বলেছেন, সেই সাথে 30 থেকে 32 জায়গায় বলেছেন জাকাত প্রদান করো, জাকাত প্রদান করো। কারণ ধনীর সম্পদের মধ্যে আল্লাহ তাআলা গরিবের হক রেখেছেন, আর সেটা মানুষ এমনি সচরাচর আমরা কাউকে দেই না ওইভাবে। সবার মন মানসিকতা এক না, যত কোটিপতি হোক, একমাত্র কেবলমাত্র জাকাত আর ফিতরা এমন এক ইবাদত, জাকাত ফিতরা যদি সুষম বন্টন থাকে তাহলে সমাজের মধ্যে কোনো মানুষের কান্না থাকবে না, ঠিক কিনা কথা বলে। ঈদ এসেছে, আমরা যারা সচ্ছল পরিবার কতজন তো 5-10 সেট কাপড় চোপড় পর্যন্ত বাচ্চাদের জন্য কিনবো, কিন্তু অনেক অসহায় পরিবার আছে আমার আপনার সমাজে বসবাস করে যারা এখন পর্যন্ত মার্কেট কি জিনিস চিনে না, ঠিক কিনা কথা বলে। টেনশনে আছে মার্কেটে যাব কি যাব না। এজন্য মহতারাম উপস্থিতির সময় সংক্ষিপ্ত, 5 মিনিট এমনি ওভার হয়ে গেছে। আমরা ইনশাআল্লাহ এই যে নিসাব বললাম, নিসাবটা হিসাব কইরা আমরা যাদের প্রতি জাকাত ফরজ হয়ে গেছে, আমরা অনেকে রমজানে বিভিন্ন খেয়ালে দান করি যে রমজানে দিলে হয়তো সব বেশি পাবো। আসলে জাকাত দেওয়া কিন্তু এটা কোনো দানের মধ্যে পড়ে না, মাসালা ভুল বুঝবেন না। জাকাত দেওয়া কি এটা দান? কথা বলেন। এটা আমার আপনার প্রতি, এই যে জুমার নামাজ পড়তে আসছে এটা কি ফরজ, রমজানের রোজা রাখছে এটা কি ফরজ। ঠিক যার প্রতি জাকাত ফরজ হয়েছে, এই জাকাত দেওয়া তার উপর একটা ফরজ বিধান, এটা দান নয়। জাকাত দেওয়ার পরে কোনো কিছু যদি আমি কাউকে দেই সেটা হবে দান, ঠিক কিনা কথা বলেন। তো এজন্য আমরা ইনশাল্লাহ যার যার সম্পদের খবর শেষে ভালো জানি, আমরা যার যার সম্পদ হিসাব করে পুঙ্খানুপুঙ্খভাবে জাকাত আদায় করবে ইনশা। জাকাত আসছে কথার কথা 50,000, 1 লাখ, 10,000, 20,000 দিয়া বাকি জাকাতের টাকা নিজে খাবো না। কত কথা জাকাত নেই, জাকাত হলো সম্পদের ময়লা। কোনো মানুষ কি সেটা পছন্দ করে যে জাকাতের ময়লা, সম্পদের ময়লা আমি নিজে ভক্ষণ করি, এটা পছন্দ করে? যদি পছন্দ না করেন তাহলে 1 লক্ষ টাকা জাকাত আসলে আপনি কেন 30,000 টাকার, আপনাদের বলতেছি না, অনেক ভদ্রলোক আছে কি নাই,
30-40 হাজার টাকার লুঙ্গি গামছা কিনে কোনো রকম নাম কষ্ট দিয়া বাকি আর কোনো খোঁজ খবর রাখে না, প্রকৃতপক্ষে তার জাকাত আদায় হয় না। জাকাতের সম্পদ হিসাব কইরা, সমস্ত সম্পদ পাই টু পাই হিসাব কইরা, টাকাটাকে আলাদা কইরা তারপরে জাকাত খাওয়ার উপযোগী যারা, তাদেরকে জাকাত দিতে হবে। রাজি আছি তো ইনশাল্লাহ? রাজি আছি তো ইনশাল্লাহ? এখন জাকাত দেব কাকে? আমি শুধু নামগুলি বইলে আজকের আলোচনা শেষ করব। জাকাত কাকে দেব? 8টি খাতে জাকাত দেওয়া যাবে। কয়টি খাতে কথা বলেন? 8টি খাতে। 1 নাম্বার, ফকির, যে মানুষের দুয়ারে দুয়ারে হাত পাতে, ফকির, অসহায়। 2 নাম্বার, মিসকিন। মিসকিন বলা হয় ফকিরের চাইতে একটু ভালো, মানে চলতেও পারে না, কইতেও পারে না। আছে না কিছু লোক যে মানুষের কাছে হাতও পাততে পারে না, আবার মুখ ফুটে বলতেও পারে না, কি বলা হয় মিসকিন। 3 নাম্বার, জাকাত আদায়ে নিযুক্ত কর্মচারী, যদি সরকারি সে ব্যবস্থাপনা থাকে, জাকাত যারা আদায় করতেছে মানুষের দুয়ারে দুয়ারে গিয়ে, এই কাজে যারা নিয়োজিত আছে তাদেরকেও জাকাত দেওয়া যাবে। 4 নাম্বার, অমুসলিমদের মন জয় করার জন্য, এখানে ব্যাখ্যা অনেক কথা লেখছে, তন্মধ্যে হলো যদি কোনো অমুসলমান মানে বেঈমান নতুন মুসলমান হয়েছে, এই ভাইকেও জাকাত দেওয়া যাবে, এটা হলো মূল কথা। 5 নাম্বার, কৃতদাস, তার মুক্তির জন্য। এ প্রথা এখন নাই। গোলামের কি প্রথা এখন আছে? দাস দাসী আছে, দাস মুক্ত করার জন্য জাকাত দেওয়া যাবে। 6 নাম্বার, ধনী সম্পদশালী ব্যক্তি, যার সম্পদের তুলনায় ঋণ বেশি। লোকটা ধনী কিন্তু ঋণের পরিমাণ এই পরিমাণ হয়ে গেছে, হ্যাঁ, ধনী সম্পদশালী ব্যক্তি যার সম্পদের তুলনায় ঋণ বেশি, সম্পদ যা আছে তার কয়েক গুণ বেশি কি আছে? ঋণ আছে। তো ঋণ পরিশোধ করার জন্য বৈধভাবে সে ঋণগ্রস্ত হয়ে গেছে, তো এই ব্যক্তির ঋণ পরিশোধ করার জন্য তাকে কি করা যাবে? জাকাত দেওয়া যাবে। 8 নাম্বার, মুসাফির, যিনি ভ্রমণকালে অভাবে পতিত, অর্থাৎ সে বাড়িতে কোটি কোটি টাকার মালিক, কোনো কারণবশত আপনাদের নাউডুবা এলাকায় মুসাফির অবস্থায় আছে, এখন সে এমন অবস্থায় আছে তার হাতে কোনো টাকা পয়সা নাই, এই ব্যক্তিকেও জাকাত দেওয়া যাবে। অনেক জায়গায় দেখা যায় মিল ফ্যাক্টরি কিংবা কর্মচারীদেরকে জাকাতের টাকা থেকে বেতন দেওয়া হয়, এটা সম্পূর্ণ নাজায়েজ। মাসালা খেয়াল রাখবো, কোনো বদলা, কামলা, কিষান, বাড়ির কাজের বুয়া, কাজের লোক ইত্যাদি, এদেরকে কিন্তু জাকাতের টাকা থেকে বেতন দেওয়া যাবে না। হ্যাঁ, আপনার বাসার কাজের লোক, কাজের বুয়া ইত্যাদি, এমনকি আমি আমার বাসায় বলি, অনেক মসজিদের ইমাম সাহেব, মুয়াজ্জিন, খাদেম সাহেব অনেক অসহায় আছে কিনা এই কথা বলেন, তাদের খোঁজ খবর না, তাদেরকে আপনি জাকাত দিতে পারবেন, কিন্তু এটা মুখে উচ্চারণ করবেন না। সম্মানিত কোনো ব্যক্তিকে যদি জাকাত কিংবা ফিতরার কোনো টাকা দেন, হাদিয়ার মতো করে দিবেন, তাকে উল্লেখ করবেন না, ভাই আপনি আমার মসজিদের অমুক, তোমার আমার বাড়ির কাজের বুয়া, কাজের লোক, হ্যাঁ, কাজের বুয়া, কাজের লোক তো বাড়ির একটা সদস্যের মতোই, তাদেরকেও সম্মানের সাথে আপনি জাকাত দেবেন, যাতে তারা মনে কোনো কষ্ট না পায়। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকের সম্পদ হিসাব নিকাশ করে পাই টু পাই যে সমস্ত জায়গায় জাকাত দিলে জাকাত আদায় হবে, সে সমস্ত জায়গায় জাকাত দেওয়ার তৌফিক দান করুক। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। যারা সুন্নত পড়ে নেই 4 রাকাত কবলাল জুমা পড়ে নেই।